জয় মা জয় মা জয় মা মৃদু সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল করো মা। হে মা করুণাময়ী, হে মা আদ্যশক্তি মহামা, হে মা কালী, সকল ভক্তির মনোবাঞ্ছা হে মা তুমি পূর্ণ করো। জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী, অতি শক্তিধর এবং দ্রুত কার্যপ্রদ একটি শক্তিশালী রুহানি শয়তানিকে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি। এটি হচ্ছে শত্রুর ঘর ধ্বংস করা, শত্রুর ঘর নষ্ট করা একটি অতি চমৎকার একটি কুফরির ভয়ানক বিদ্যে। এই যে বিদ্যেটি আছে, আপনি এটি শত্রু ব্যতীত কোনো নিরীহ মানুষের উপর প্রয়োগ করবেন না। করলে প্রতিটি আমলের সাথে, প্রতিটি এসএম-এর সাথে একজন করে রক্ষক থাকে বা 5 জন করে রক্ষক থাকে, সে কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তো সেই সূত্রে এই যে বিদ্যেটি শুধু শত্রুর উপরই প্রয়োগ করার জন্য আমি ইজাজত দিলাম বা অনুমতি দিলাম, যেটি আমার গুরুকে দিয়ে, যেটি আমার গুরু আমাকেও দিয়েছিলেন সেই হিসেবে। এই যে বিদ্যেটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানার অরিজিনাল যে কিতাব, বুঝতে পারছেন, বহু পুরনো কিতাব, তামাটে বন্ধ হয়ে গেছে পাতা, বুঝেছেন, বহু পুরনো একটি কিতাব, যেটি কিতাবুল ফেরওয়ানা নামে পরিচিত, যেটি 236 এবং 237 পাতায় বিশিষ্ট মন্ত্রটি, নিয়মটি, এসএমটি, আমলটি আছে। যে আমলের কথা বলছি, আমল করতে পারলে এই যে শত্রুর উপর আপনি ক্রিয়াটুকু করবেন, সে শত্রুর ঘর নষ্ট হয়ে যাবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। সেই শত্রুকে বাঁচানোর ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বা পারবে না। এমন একটি ক্রিয়া। এখানে কিছু নিয়মের কথা বলেছে, শোনেন। যে অ্যাকচুয়ালি মন্ত্র জানে, যে অ্যাকচুয়ালি গুরুর ভেদ জানে, সে তো সম্পূর্ণ খুলে দেয় না। মার্কেটে এই ধরনের বহু বহু প্রকার কিতাব আছে, সেটি থেকে বহু মানুষ মন্ত্রও প্রয়োগ করে, কিন্তু সকলের হাতে কি খাটে? সেটি কখনো খাটে না। কেন খাটে না? কিছু কিছু ভেদ থাকে যারা গুরুর ঘরের মানুষ, তারা লুপ্ত করে রাখে, যে কারণে খাটে না। আমি এই আমলের সম্পূর্ণ ভেদ আপনাদের খুলে দিচ্ছি। বলছে কি, ভালো করে পড়বেন। এখানে বাংলা কি বলেছে নিয়মে, বলছে কেউ যদি কাহারও ঘর নষ্ট করিতে চায়, তাহা হইলে ফি আইলাত আলজাদিদে শ্মশান থেকে 1 মুঠো মাটি আনতে হবে। এর অর্থাৎ যেটি জাগ্রত শ্মশান, যে শ্মশানে প্রতিনিয়ত দেহ জ্বালিত হয়। এখানে বলছে, বুঝবেন ব্যাপারটা, বলছে ফি আইলাত আল জাদিদে, মানে কি, কথা আরবি ভাষা, মানে যারা আছে পূর্ণরূপে আরবি জানে বা কথা বলতে পারে, একমাত্র সেই বুঝবে অর্থ। এর অর্থাৎ হচ্ছে, যে শ্মশানে নৃত্য শব্দেহ জ্বালিত হয়। এখানে বলেছে শ্মশান থেকে 1 মুঠো মাটি। কোন শ্মশানের মাটি? এবং শ্মশানের মাটি বলেনি তো নিশ্চয়ই, যে চিতাতে, কাঁচা চিতাতে বডি পুড়ে, সেই চিতার মাটি আনতে বলেছে। অর্থাৎ শ্মশান থেকে, যে শ্মশানে, যে চিতাতে প্রতিদিন বডি পুড়ে, সে বডি পুড়ে চিতা থেকে সামান্য পরিমাণ মাটি নিয়ে আসতে হবে, 1 মুঠো মাটি। তারপর সেই মাটিতে গোলাপ জল দ্বারা গুলতে হবে। সেই মাটিকে অরিজিনাল যেটি গোলাপ জল, সেটিতে গুলতে হবে। তারপর ওয়ার্ক ও আবিদে সেই মাটি দ্বারা নিচের তাসবিরটি অঙ্কন করে। ওয়ার্ক ও আবিদে অর্থাৎ একটি বিশেষ গাছের ছাল, যেটি হচ্ছে ভূজ্যপত্র বলা চলে। কিন্তু ভূজ্যপত্র দিয়ে ক্রিয়া করলে কিন্তু শত্রু কিন্তু মরবে না বাবা। আপনার কি করতে হবে? কাফনের কাপড় সংগ্রহ করবেন। সেই কাফনের কাপড়ে মেশক জাফরানের কলম পাওয়া যায়। যারা বাংলাদেশের মানুষ, তারা হচ্ছে গিয়ে ঠিক পেয়ে যাবেন। বাংলাদেশে জায়গাটার নাম আমি মাঝে মাঝে নিয়ে আসি। বাংলাদেশে কি জায়গাটার ভগবান মনে পড়ছে না। যাই হোক, বাংলাদেশে কুষ্টিয়ার সাইড একটি বেনের দোকান আছে, কুষ্টিয়া এবং ঝিনাইদহের মধ্যবর্তী স্থান, কি বলে,
এই আমি কিছুক্ষণ আগে কথা বললাম সেই জায়গার সাথে, কিছু মাল অর্ডার দিলাম, ভুলে গেছি জায়গাটার নাম। যাই হোক, যারা বাংলাদেশের মানুষ বা যারা তাবিজের কর্ম ইন্ডিয়াতে পাওয়া যায় না, মেশক জাফরানের কলম পাওয়া যায়, কিন্তু সেই মেশক জাফরানের কলম দিয়ে ভোজ্যপত্রের উপর মেশক জাফরানের কালি দিয়ে সেই কাফনের কাপড়ের উপর এই একটি নকশা এবং এই একটি নকশা যৌথভাবে আঁকতে হবে, যৌথভাবে আঁকতে হবে। এবং সেই নকশার নিচে সে শত্রুর নাম এবং তাহার মাতার নাম লিখতে হবে। তারপর তাসবিহটি তাহার বাড়ির এক কোণায় পুঁতে দিতে হবে। এই তাসবিহটি দুটি একসাথে, একটা বড় একটি কাফনের কাপড়ে দুটি লিখলেন, লেগে এই যে তাসবিহের নিচে, এই যে যন্ত্রের নিচে, নকশার নিচে শত্রুর নাম, অমুকের বেটা অমুক, দাফাকুন দাফাকুন দাফাকুন। কথা বুঝবেন বাবা? অমুকের বেটা অমুক, এখানে লিখতে হবে অমুকের বেটা অমুক, দাফাকুন দাফাকুন দাফাকুন, এই কথাটা লিখতে হবে এখানে। লেখার পর নকশা জাগানো একটি মন্ত্র, যেটা প্রতিটি ভিডিওতেও বলি, আবার বলি, ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজেই জাগো। তোমায় বসুমতুর দোহাই, তোমার মোর শিক্ষাগুরু ওস্তাদের দোহাই, তোমার মা কালীর দোহাই। বলবেন একবার মন্ত্র একটা ফু, একবার মন্ত্র এই মধ্যম আঙুল দিয়ে, একবার মন্ত্র একটা ফু, একবার মন্ত্র একটা ফু, এইভাবে 7 বার মন্ত্র বলে 7টি ফু দিয়ে সেটি জেগে যাবে। যন্ত্র হয়ে গেল, নকশা এসে মেখে নিলেন। তারপরে গোলাপ জল এবং সেই মাটি নকশার উপর লেপে দেবেন, দিয়ে নকশার উপর সামান্য মরা মানুষের মাথার সিঁদুর এবং একটু কস্তুরি জাফরান দিয়ে দেবেন। দেওয়ার পরে একটি ছোট্ট করে পুটুলি করে ভাঁজ করবেন। ভাঁজ করার আগে সেই নকশার মধ্যে যে কোনো একটি প্রাণীর হাড় দিয়ে দেবেন। সেটি কালো বিড়াল হাড় হতে পারে, বা অপঘাতে মরা মৃত মানুষের হাড় হতে পারে, বা যদি হাড় সংগ্রহ না করতে পারেন তবে একটি সজারু কাটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই নকশাটা ভালো করে কালো সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন, বা মরা বাঁধা, যেটি দিয়ে ডেড বডি বাঁধা হয়, সেই মরা বাঁধা সুতো দিয়ে বেঁধে শত্রুর বাড়ির যে কোনো একটি কোণায় যদি পুঁতে যেতে পারেন, শত্রু 3 দিনের মধ্যে শত্রু কঠিন থেকে কঠিনতম ক্ষতি হয়ে যাবে, এবং শত্রু ঠিক 21 দিনের মধ্যে শত্রুর নিজের ঘর বাড়ি দুয়ার সব ধ্বংস হয়ে যাবে। শত্রুর অবস্থা কঠিন থেকে কঠিনতম, বাজে এবং দুস্থ হয়ে যাবে। শত্রু বুঝতে পারবে কোন জিনিস। এই যে এইসব নকশা যখন লিখবেন, যখন ডান দিক থেকে বাম দিকে লিখবেন, ডান দিক থেকে শুরু করবেন, করে বাম দিকে যাবেন। কোনো সময় বাম দিক থেকে ডান দিকে লিখতে যাবেন না, লিখতে গেলে কিন্তু কাজ হয় না বাবা। বলতে পেরেছি? অবশ্যই কারোর ক্ষতি করা কখনোই মহৎ কাজ নয়। দেখা যায় কিছু কিছু সমাজের শত্রু থাকে, যেটি নরপিশাচ, যেটি শয়তান। তাদের শায়েস্তা করতে গেলে এই ধরনের ক্রিয়াকলাপ করা বিদেহ করা উচিত। তাই সেক্ষেত্রে যে নিরীহ, যে অবলা, তার উপরে কখনোই এইসব বাজে কাজ করবেন না। যারা শত্রু, প্রাণঘাতী শত্রু, যে শত্রুর জন্য একটি গোটা পরিবার ধ্বংসপ্রাপ্ত, সেই শত্রুর উপর এই ক্রিয়াটি করতে পারেন। সেই শত্রু যথোক্ত ফল পাবে, সেই শত্রু সঠিক শাস্তি পাবে। জয় মা, জয় মৃদু সঞ্জীবনী। বিদ্যা শেষ করার আগে ভিডিও শেষ করে একটি কথা বলো, যারা ভিডিওতে নতুন আছেন, সবে ভিডিওটি দেখছেন, তাদের বলা হচ্ছে যারা সবে প্রবেশ করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কিছু জানার থাকলে, কিছু বোঝার থাকলে, কিছু পাওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি আরো 5 জনকে শেয়ার করে দেবেন। নতুন করে আর বলার কিছু নেই। এই কিতাবুল ফেরওয়ানদের যতগুলো বিদ্যা আছে, তাছাড়াও আরো বিশেষ বিশেষ বহু তন্ত্রোক্ত রিলেটেড, কবিরাজি রিলেটেড বহু কিতাব আমার কাছে আছে গুরুর দেওয়া। সেগুলো থেকেও প্রতিটি বিদ্যা ইউটিউব চ্যানেলে দিব। সাপোর্ট করবেন তাহলেই মন্ত্র পাবেন, পাশে থাকবেন তাহলেই মন্ত্র পাবেন, নিয়ম পাবেন, এসব পাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা। জয় মা, জয় মা।